এ বেঈমানেরা, এ মুশরিকেরা, তোরা আমাদের ঘরে কি মনে করিস? মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করিস? তারা জীবনে সব যা পছন্দ করে, আল্লাহ নবীর উপরে যারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না। এ নিষ্ঠুর বেঈমান খ্রিস্টান বাদশা, শুনে রেখে দে, যদি তোরা বলিস মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফোটানো হবে, এর বিনিময়ে যদি নবীর আশিকদের কাছে জীবন চাস, আমরা আমাদের জীবন দিতে পছন্দ করবো। এটা দেখে জান্নাতের আশা নয়, দাড়ি টুপি সুন্নত রেখেছেন, রাখছেন, রাখবেন, এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয়। একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাতে হবে। এ দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যায় না, তেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে, যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহকে সেবা দুসরা কোই মাবুদ হি নেহি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা মুখে শুধু বললে হবে না, আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে, রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিতে হবে। সঙ্গে আপনার রাসূলের টক্কর হয়, এই জায়গায় আপনি ছেলের পক্ষে দাঁড়াবেন না নবীর পক্ষে দাঁড়াবেন, এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবে। যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান, আপনার মধ্যে ঈমান নাই, ওই জায়গায় যদি আপনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান, যদি হয় ছেলেকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, তাও ছেলে মরে যাক, আমি রাসূলুল্লাহকে ছাড়বো না। এই ঈমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে।